আমরা যখন কোনো একটা মুভি দেখতে যাই তখন মুভির মেন যে কনসেপ্টটা থাকে, মেন যে গল্পটা থাকে, সেটা কীরকম হয় যে একটা হিরো থাকবে যে একটু গরিব পরিবার থেকে হবে এবং একটা হিরোইন থাকবে যে একটু ধনী পরিবার থেকে হবে। সেই হিরোইনটার বাবার কাছে অনেক টাকা পয়সা থাকবে, ধনসম্পদ থাকবে, তার বাবার সামনে পেছনে বডিগার্ড থাকবে, গুন্ডা থাকবে, আর সেই কোটিপতি বাপের একমাত্র মেয়ে হবে কিন্তু সেই হিরোইনটা। তারপর সেই হিরো আর হিরোইনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে, কিন্তু যখন তারা একে অপরকে বিয়ে করতে চাইবে তখন কিন্তু সেই মেয়েটার বাবা সেই ছেলেটার সঙ্গে বিয়ে দেবে না এবং তাকে মারার চেষ্টা করবে। তারপর সেই হিরোটা তাদের সঙ্গে লড়াই করে অনেক বিপদের সম্মুখীন হয়ে অনেক বিপদ কাটিয়ে ফাইনালি কিন্তু সে তার ভালোবাসাকে পাবে, দিয়ে মুভির গল্প শেষ। বেশিরভাগ মুভির কনসেপ্টটা কিন্তু কিছুটা এইরকমই হয়, কিন্তু কেন? বিকজ উই অলওয়েজ সাপোর্ট দ্য উইক পারসন অ্যান্ড অ্যাকশন টেকার। কারণ আমরা সবসময় সেই দুর্বল মানুষকে সাপোর্ট করি যে অ্যাকশন নিচ্ছে। আর আমাদের এই হিউম্যান নেচারটা, হিউম্যান সাইকোলজিটা মুভির ডাইরেক্টর কিন্তু ভালোভাবেই জানে। সেই জন্য সে হিরোকে ভিলেনের চাইতে একটু কমজোরি দেখায়, একটু দুর্বল দেখায়, যেন আমরা হিরোর দিকে থাকি। আর পুরো মুভিটা জুড়ে কিন্তু আমরা হিরোকে সাপোর্ট করি, ভিলেনকে কিন্তু সাপোর্ট করি না। এটার আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের সেলফ মেড মিলিনিয়ারদের গল্প শুনতে কিন্তু খুব ভালো লাগে। মানে যারা জিরো থেকে শুরু করে কোটি কোটি টাকা আর্ন করেছে তাদের গল্পগুলো শুনতে কিন্তু আমরা পছন্দ করি। বাট যাদের কাছে 1 কোটি টাকা ছিল, সে 1 কোটিকে কীভাবে 10 কোটি করলো, এই গল্পটা শুনতে কিন্তু আমাদের অতটাও ভালো লাগে না। এবার আসছে দ্বিতীয় সাইকোলজিতে, দ্য ডিকয় ইফেক্ট। এই জিনিসটা বোঝানোর সবচাইতে একটা বেস্ট এক্সাম্পল হলো পপকর্নের এক্সাম্পল। ধরে নাও তুমি কোনো একটা মুভি দেখতে গেছো এবং তোমার পপকর্ন খাওয়ার ইচ্ছা হলো। তুমি পপকর্ন কিনতে গেলে তোমার কাছে 2টো অপশান আছে, একটা স্মল কাপ পপকর্ন যেটার দাম 200 টাকা এবং একটা লং কাপ পপকর্ন যেটার দাম 400 টাকা। আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা এই দুটোর মধ্যে কোনটা চুজ করবে, তাহলে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম লোক কিন্তু স্মল কাপ পপকর্নটাই চুজ করবে, কারণ এটা ভ্যালু ফর মানি হচ্ছে। কিন্তু আমি যদি এখানে আরেকটা অপশান রাখি যেটা হলো মিডিয়াম কাপ পপকর্নের এবং যেটা দাম রাখি 350 টাকা, তাহলে এবার তোমরা বলো যে তোমরা এবার কোনটাকে চুজ করবে, কোন অপশানটাকে চুজ করবে? তোমাদের মধ্যে ম্যাক্সিমাম লোক কিন্তু এবার বড় সাইজের পপকর্নটাই চুজ করবে, 400 টাকা ওয়ালাটাই চুজ করবে, কারণ এবার এটা ভ্যালু ফর মানি লাগছে। মনে হবে যে 350 টাকা দিয়ে আমরা মিডিয়াম সাইজের পপকর্ন পাচ্ছি, তাহলে আর 50 টাকা দিয়ে আমরা বড় কাপটাই নেওয়া ভালো। আর এইরকমভাবে কিন্তু তুমি বড় কাপটাই নাও। আর এটাই হলো বেসিক্যালি দ্য ডিকয় ইফেক্ট। আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা রিলেট করতে পারবে। অ্যাপেল কোম্পানি যখন তাদের আইফোনগুলো লঞ্চ করে তখন কিন্তু একটা সিরিজে লঞ্চ করে, যেমন iPhone 14 প্লাস, iPhone 14 প্রো, iPhone 14 প্রো ম্যাক্স। আর এই মোবাইলগুলোর মধ্যে দামের ডিফারেন্স কিন্তু 5 থেকে 10 হাজার টাকার মতোই হয়, বেশি হয় না। এবার তুমি যখন ভাবো যে আমি iPhone 14 প্লাস নেব, তখন তোমার মাইন্ড বলে যে আর 5 হাজার দিয়ে iPhone 14 প্রোটাই নেওয়া ভালো, এখানে বেশি ফিচার পাওয়া যাবে। আবার তুমি যখন ভাবো যে হ্যাঁ iPhone 14 প্রোটাই নেব, তখন তোমার মাইন্ড আবার বলবে যে আর 5 হাজার দিয়ে iPhone 14 প্রো ম্যাক্সটাই নেওয়া ভালো, টপ মডেলটাই নেওয়া ভালো। আর এরকমভাবে কিন্তু ম্যাক্সিমাম মানুষ আইফোনের টপ মডেলটাই প্রেফার করে। আর কোম্পানি কিন্তু তোমাকে তাদের টপ মডেলটা নেওয়ার জন্য ম্যানিপুলেট করছে। ভিডিও দেখতে দেখতে যদি তোমরা এতদূর পর্যন্ত চলে এসেছো, তাহলে আমি আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পারছো, তোমরা কিছু জানতে পারছো। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমার গোল হলো এই মাসে এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করা। আর এই গোলটা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার একার পক্ষে পূরণ করা সম্ভব নয়। সো প্লিজ ডু সাবস্ক্রাইব। যাই হোক, এবার আসা যাক সাইকোলজি নাম্বার 3তে, যেটা হলো লাভ বম্বিং, মানে ভালোবাসার বর্ষণ। এখানে ম্যানিপুলেটর তোমার কাছ থেকে কিছু কাজ আদায় করার জন্য, তোমার কাছ থেকে কিছু কাজ করার জন্য ভালোবাসার নাটক করবে। তোমাকে নামি দামি গিফট দিবে, নামি দামি রেস্টুরেন্টে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে, সেখানে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে। এবার আমি এটা বলছি না যে প্রত্যেকটা মানুষই এরকম হয়, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু এইরকমই হয়। আর একটা কথা মাথায় রাখবে, ইফ সামথিং ইজ ফ্রি ইউ আর দ্য প্রোডাক্ট। আর এই সাইকোলজিটা কিন্তু আমরা এখনকার রিলেশনশিপে দেখতে পাই, তাই একটু সতর্ক হও। ভিডিও শেষে তোমাদেরকে শুধু একটাই কথা বলবো, যদি তোমরা এরকম আরও সাইকোলজির ব্যাপারে জানতে চাও, সাইকোলজির ব্যাপারে বুঝতে চাও, তাহলে এই চ্যানেলটা তোমারই জন্য। আর তোমার একটা ক্লিক করে আমাকে আমার গোল পর্যন্ত পৌঁছাতে কিন্তু সাহায্য করো। আজকের জন্য এটুকুই, দেখা হবে আবার কালকের ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ ইন্সপায়ারিং।